দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো। আর ঈদের দিন আমরা সবাই তো কম বেশি রুটি দিয়ে মাংসের ঝোল আর মাংস খেয়ে থাকি। তো যদি এরকম একটা গ্রেভিওয়ালা মাংস আর মাংসের ঝোল হয় তাহলে কেমন হয় বলেন তো দেখি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা গরু মাংস রান্না করব। এই মাংসটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক মজা হয়, ভাত দিয়েও খাওয়া যায়, তবে রুটি দিয়ে বেশি মজার হয়। তো এখানে আমি মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দুটো কালো এলাচ দিছি খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর আমি দিয়ে দিছি এখানে লং। এরপর আমি এখানে দিয়ে দিছি টক দই। টক দইটা অবশ্যই দিবেন। আর এভাবে রান্না করলে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি কুকও হবে। সাথে আমি দিয়ে দিছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। পরিমাণ মতো মশলাগুলো আমি নিয়ে নিছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জয়িত্রী গুঁড়া। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এরপর আমি একটা জায়ফলকে এখানে একটা গ্রেটারের সাহায্যে কিছু অংশ দেব। এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসটা তাড়াতাড়ি কুক হবে। যদি আপনার বাসায় এটা না থাকে তাহলে একটু কাঁচা পেঁপে 4 মাসও বেটে রাখবেন, ওইটা দিবেন। তবে এটা কিন্তু পুরো অংশ দিবেন না, মাংসের পরিমাণ হিসেবে দিবেন। এটার ফ্লেভার কিন্তু খুবই স্ট্রং। আর এখানে আমি একটু দিয়ে দিছি 1 চামচের মতো হোয়াইট ভিনেগার। আর এখন দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। এখন হয়তো অনেকে বলতে পারেন আপু এটা দেওয়ার কি দরকার ছিল। এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর আপনি চাইলে নাও দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এরপর আমি ওই যে টক দইয়ের বাটিতে একটু পানি দিয়ে দিছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো দিছি। এখন আমি এগুলাকে হাতে ভালো করে ম্যারিনেট করে নেব। হাতে ম্যারিনেট করবেন এমনভাবে একটু সময় নিয়ে করবেন যেন মাংসের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। আর যে কোনো ম্যারিনেট করা খাবার কিন্তু ম্যারিনেট করা থেকেই কিন্তু মজার হয়। তো ম্যারিনেট করে আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এরপরে আমি চুলায় বসাবো। তো আমার হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে 20 মিনিট কিন্তু রাখছিলাম। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম। তো আমি এখানে আবার 30 মিনিটের মতো রান্না করছি। এর মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুবই সুন্দর। আর এটাতে আমি কিন্তু কোনো রকম পানি দেই নাই। আর গরু মাংস থেকে এমনিতে পানি বের হয়, এটা সবাই জানেন কম বেশি। তো এখন এটাতে আমি আরও কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, সব মশলার মিশ্রণে একটা মশলা। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঝাল বের হবে না কিন্তু এটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কুক হয়ে গেছে এই অল্প সময়ে। এই তো গরম, সেজন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মাংসটা কিন্তু কুক হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে একটু পেঁয়াজ সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিছি। এটা না দিলেও চলবে, দিলে হয়তো খেতে একটু ভালো লাগবে, এটাই, অন্য কিছু না। এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার একটু কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করে নিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে ঝোলটা শুকিয়েও নিতে পারেন, তবে রুটির জন্য এটাই আমার মনে হচ্ছে পারফেক্ট। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।